আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি গোল্ডের 5 মিনিট টাইম ফ্রেমে যে স্ট্র্যাটেজিটা শিখাবো এটা একদম ইজি, প্লাস প্রত্যেকদিন আপনি সেটআপটা পাবেন, প্রত্যেকদিন এন্ট্রিটা পাবেন। তারপর মাঝে মধ্যে এন্ট্রিটা আপনি মিস হবে, ঠিক আছে? ওই দিন আপনাকে ট্রেড এন্ট্রি প্লেস করতে হবে না। তো ভিডিওতে আপনি দেখার পরে আপনি সাথে সাথে এন্ট্রি নিবেন নাকি আপনি ব্যাক টেস্ট করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট আমার রিকোয়ারমেন্টটা কি? আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি কনসেপ্টটা শিখার পরে মার্কেটে অ্যাপ্লাই করেন, ব্যাক টেস্ট করেন, দেখেন কয়টা টিপি দিতেছে, কয়টা এসএল দিতেছে, আর কয়টা আপনার এন্ট্রি দিতেছে না, ঠিক আছে? এটা আপনি ব্যাক টেস্টিং, যত বেশি ব্যাক টেস্টিং করবেন তত বেশি আপনার অ্যাকুরেসি বাড়বে, ঠিক আছে? তো আসেন, এখন হচ্ছে আপনার মার্কেটে আসার পর চার্টে 5 মিনিট টাইম ফ্রেম গোল্ড মার্কেট, তারপর আপনি টাইম জোনে নিয়ে আসবেন হচ্ছে UTC-4 নিউ ইয়র্ক। আসার পরে আপনি 9:30 AM, ঠিক আছে? এই যে দেখেন 9:30 AM এখানে আছে, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল 9:30 AM। প্রত্যেক দিন আপনি তার আগে ক্যান্ডেলের উপর ডাবল ট্যাপ করে ইভেন্টে যাবেন, ইভেন্টে যাওয়ার পর সেশন ব্রেকটা লাগাই দিবেন, সেশন ব্রেক লাগানোর পরে আপনি প্রত্যেকটা দিন এভাবে দেখতে পারবেন, এই যে এভাবে প্রত্যেকটা ডে এন্ড, ডে শুরু এবং কি শেষ, এটা আপনি যেই কালারে করেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তারপর আসেন হচ্ছে আপনার রেড ক্যান্ডেলটার হাই অ্যান্ড লো নেবেন 9:30 AM, হরিজেন্টাল রে দিয়ে নেবেন। এটা আপনি এই পাশে এখানে ট্রেন্ড লাইনগুলোর মধ্যে পেয়ে যাবেন টুলসে। এই যে হরিজেন্টাল রে, এটা আমি ফেভারিট করে রাখছি। তো এই যে হরিজেন্টাল রে 9:30 AM এর হাই নিবেন, তারপর হচ্ছে 9:30 AM এর লো নিবেন। লো নেওয়ার পরে হাই অ্যান্ড লো নেওয়ার পরে আপনাকে ওয়েট করতে হবে কি, এই যে দেখেন যে কোনো এক পাশে ব্রেকআউট, ঠিক আছে? আপনার ব্রেকআউট প্রথমে কোথায় দিছে? আমার হচ্ছে ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল, মাথায় রাখবেন। ব্রেকআউট প্রথমে দিছে আপসাইড, গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? গ্রিন ক্যান্ডেল হওয়ার পর আমি একটা দুইটা তিনটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হওয়ার পর তিনটে ক্যান্ডেল ওয়েট করবেন। আবার এই যে দেখেন এরকম উইক দিয়ে এসে যদি জোনের ভিতরে ক্লোজ দেয় তাহলে এটা ইনভ্যালিড। এই যে আমি রিট্যাঙ্গেল দিয়ে একদম ইজিলি দেখাচ্ছি। রিট্যাঙ্গেলের সেটিংসটা দেখে নেন একবার। এই যে আপনার মিডল লাইনটা অন থাকবে, ব্যাকগ্রাউন্ড এভাবে থাকবে, ডোন্ট এক্সটেন্ড। এই যে দেখেন জোনের উপরে উইক দিয়ে এসে আবার নিচে ক্লোজ দিছে জোনের ভিতরে, তাহলে এটা ইনভ্যালিড। জোনের বাইরে ক্লোজ দিছে, একটা দুইটা তিনটা ক্যান্ডেল ওয়েট করছি, ঠিক আছে? তিনটা ক্যান্ডেলের পরে আবার জোনের ভিতরে এসে আমাকে রিটেস্ট দেয় নাই, ঠিক আছে? তারপর এই যে দেখেন আমার ডাউন সাইডে ব্রেকআউট দিছে। কোন সাইডে দিছে? ডাউন সাইডে ব্রেকআউট। তা ডাউন সাইডে ব্রেকআউট দিয়া উইক দিয়ে জোনে ক্লোজ হয় নাই, বা এরকম হলেও আপনার ইনভ্যালিড। জোনের বাইরে ক্যান্ডেলের বডি ক্লোজ দিতে হবে, নট উইক, মাথায় রাখবেন ক্যান্ডেলের বডি। বডি ক্লোজ দিছে এখানে, তারপর একটা দুইটা তিনটা ক্যান্ডেল, 5 মিনিট কিন্তু টাইম ফ্রেম। তিনটা ক্যান্ডেল ওয়েট করবেন, তিন ক্যান্ডেলের পরে আবার জোনের ভিতরে আমার মার্কেটটা কোথায় আসছে? এইখানে দেখেন, এই যে এইখানে জোনের ভিতরে মার্কেটটা আসছে, আসার পর জোনের বাইরে আবার ক্লোজ দিছে। জোনের ভিতরে এসে বাইরে ক্লোজ দিবে, ওইটা রেড ক্যান্ডেল না গ্রিন ক্যান্ডেল ওইটা ডাজেন্ট ম্যাটার। প্রথমে আমার জোনের বাইরে ব্রেকআউট দিছে, তারপর আমি তিনটা ক্যান্ডেল ওয়েট করব, মিনিমাম তিনটা, ম্যাক্সিমাম আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনার অ্যাকুরেসি যত বাড়াইতে চান। বাট আমার হিসেবে আমার 75-এর নিচে অ্যাকুরেসি, 70-এর উপরে, 70-এর উপরে 75-এর নিচে, মানে এই কথা 70 থেকে 75-এর ভিতরে আমার অ্যাকুরেসি, আমার সত্যি কথা যেটা, আমি এখানে আপনার 100% কোনো কথাই বলবো না, ঠিক আছে? 100% কোনো অ্যাকুরেসি হয় না। তারপর আসেন এই যে ব্রেকআউটটা দিয়ে যখন ক্যান্ডেলের বডি ক্লোজ হয়েছে, তারপর আমি একটা দুইটা তিনটা ক্যান্ডেল ওয়েট করছি, এখানে একটা টাচও করে নাই, একটাও টাচ করে বাইরে ক্লোজ দেয় নাই। কোথায় গেছে? এখানে টাচ করছে, টাচ করার পর ভিতরে ক্লোজ দিছে গ্রিন ক্যান্ডেলটা। তারপর আসেন রেড ক্যান্ডেলটা বাইরে ক্লোজ দিছে, কোথায়? রেড ক্যান্ডেলটা বাইরে ক্লোজ দিছে, দেখেন রেড ক্যান্ডেলটা বাইরে ক্লোজ দিছে। তো এখন বাইরে আমার কিন্তু এইখানে প্রথমে কি ছিল? প্রথমে গ্রিন ক্যান্ডেল উপরে ক্লোজ দিছে, এক দুই তিন ক্যান্ডেল, তিন ক্যান্ডেল পরে আর উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় নাই, তাহলে কোথায় চলে আসছে? মার্কেট নিচে। নিচে আসার পর কি হয়েছে? ক্যান্ডেল ক্লোজ দিছে, তারপরে এইখানে ক্যান্ডেল আবার টাচ করছে, টাচ করে এসে আবার নিচে ক্লোজ করছে, ঠিক আছে? যদি এই গ্রিন ক্যান্ডেলটাই আবার যদি নিচে টাচ করে ক্লোজ হইতো, আমি এখান থেকে ট্রেড প্লেস করতাম। যেহেতু আমাকে এটা ভিতরে ক্লোজ করছে জোনের, তাহলে আমি এটা অ্যাভয়েড করলাম, ইনভ্যালিড। আমি আবার ক্যান্ডেল নিচে ক্লোজ করছে এখানে, ঠিক আছে? ক্যান্ডেল ক্লোজ করার পর আমি এখানে সেল পজিশন নিব শর্ট। এই যে এখান থেকে আমার এসএল থাকবে হচ্ছে এই যে মিডল পয়েন্ট, আমি যে দেখা দিয়েছিলাম রিট্যাঙ্গেলের মিডলের 10 পিপস উপরে, ঠিক আছে? 10 পিপস, 10 পিপস উপরে বা মিডলেও রাখতে পারেন, আমি 10 পিপস উপরে রাখি। তারপর এই যে দেখেন 1:2 টার্গেট আপনার কত? 1:2, ইজিলি হিট, দেখতে পারতেছেন ইজিলি।
তো এটা আমি সেল সাইডেরটা দেখাইছি, আমি এখন আপনাকে একটা বাই সাইডের দেখাবো। আর আমি যে এখন দেখাইতেছি এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আপনি কি করবেন, মার্কেটে প্রত্যেকদিন ট্রাই করবেন, ঠিক আছে? প্রত্যেকটা দিন এবং কি প্রত্যেকটা ব্যাক টেস্ট করবেন। ধরেন আপনার ব্যাক টেস্টে আজকেরটা এসএল গেল, কালকেরটা এসএল গেল, না আমি আর করব না, 3 নাম্বার দিন। তো 3 নাম্বার দিন থেকে দেখতে পারবেন বিগত 3 4 5 6 7 8 9 10 সবগুলোই প্রফিট। কিন্তু আপনি ওই 2টা এসএল গেল তাই জন্য আপনি ব্যাক টেস্ট ছেড়ে দিবেন, এটা এমন না, ঠিক আছে? আসেন আমি এইটা বাইয়েরটা দেখাই, একটা সেলের দেখাইছি একটা বাইয়ের, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমার এই যে দেখেন জোন 9:30 AM, ঠিক আছে? 9:30 AM এর ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক করে নিলাম, ক্যান্ডেল হাই অ্যান্ড লো আমি রিট্যাঙ্গেল দিয়ে বক্স করে ফেলি একদম, আপনি চাইলে হরিজন্টাল রে দিয়ে করতে পারেন। তারপর কারণ রিট্যাঙ্গেলে আপনার এই যে দেখেন সেটিংসে যখন যাব এই যে মিডল পয়েন্টার শো থাকলে রিট্যাঙ্গেলে আপনি হাই অ্যান্ড লো নিয়ে ক্যান্ডেলে ইজিলি মিডলটাও হয়ে যায়, এক কাজে দুই কাজ। আমার এই যে দেখেন একটা বডি ক্লোজ দিছে কোথায়, আপসাইডে, আপসাইডে বডি ক্লোজ দিছে। আমার যদি ক্যান্ডেল এখানে কোনো 3টা ক্যান্ডেল ওয়েট করছি, একটা দুইটা 3টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল ওয়েট করার পরে আমার পরবর্তী ক্যান্ডেল জোনে আসে নাই, এখানে গ্যাপ আছে দেখেন, এই যে জোনে আসে নাই, তারপর আমার ক্যান্ডেল জোনে আসছে, জোনে এসে এখানে কিন্তু রেড ক্যান্ডেলটা বাইরে যায় যদি ক্লোজ দিত আমি এখানে বাই প্ল্যান করতাম, এটা দেয় নাই। তো আমার কোথায় দিছে, এর পরেরটা আমার জোনে আবার আসছে বাইরে যায় ক্লোজ দিছে, তো আমি এখান থেকে লং এ যাব, মানে কথা বাই, এখান থেকে বাইয়ে যাব, বাইয়ে যাওয়ার পর এই যে আমার 50%, 50% থেকে 10 পিপস নিচে, ঠিক আছে? 10 পিপস নিচে বা 50%-এ 10 পিপস নিচে বা একটু বাফার দিয়ে নিচে রাখবেন অ্যাসেলটা, 1:2 টার্গেট দিবেন, 1:2 রিস্ক রিওয়ার্ড, ইজিলি হিট, একদম ইজিলি আপনার 1:2 কমপ্লিট, ঠিক আছে? একদম ইজিলি দেখতে পারতেছেন। এভাবে আপনি প্রত্যেকটা দিন গোল্ড মার্কেট টাইম ফ্রেম 5 মিনিট, তারপর হচ্ছে এই টাইম জোন UTC-4 নিউ ইয়র্ক, ঠিক আছে? সিলেক্ট করে দিয়া এভাবে প্রত্যেক দিন 9:30 AM মানে 9:30 থেকে 35-এর ক্যান্ডেলটা শেষ হওয়ার পর হাই লো মার্ক করবেন, মার্ক করার পর ব্রেকআউটের জন্য ক্যান্ডেল ক্লোজ সহ ব্রেকআউট দিবে, ওইটা ওয়েট করবেন, ওয়েট করার পর 3টা ক্যান্ডেল ওয়েট করবেন, মিনিমাম 3টা, ঠিক আছে? মিনিমাম 3টা ক্যান্ডেল ওয়েট করার পর আপনি কিন্তু চাইলে সাথে সাথে তো নিতে পারেন, কিন্তু এটা হাই রিস্ক বেশি, তো অ্যাকুরেসি যত বাড়াইতে হবে তত আপনাকে কনফার্মেশন বেশি নিতে হবে, ঠিক আছে? এই যে তারপর আপনি 3টা ক্যান্ডেল ওয়েট করার পর মার্কেট আবার টাচ করছে আমার জোনে টাচ করে, এটা যদি ক্লোজ দিত জোনের বাইরে আমি এটা থেকে নিতাম, যেহেতু দেয় নাই তো আমার পরের ক্যান্ডেলটা জোনের বাইরেটা ক্লোজ দিছে দেখেন, জোনের উপরে ক্লোজ দিছে, এই যে দেখেন এইখানে দেখতে পারতেছেন জোনের উপরে ক্লোজ দেওয়ার সাথে সাথে আমি বাই প্ল্যান করলাম, বাই প্ল্যান করে আমার 50%-এ এসএল বা 50% থেকে 10 পিপস নিচে রাখবেন, ঠিক আছে? বা একটু বাফার করে নিচে রাখবেন, কারণ এক একটা ব্রোকারের স্লিপেজ আছে, তারপর হচ্ছে আপনার এই স্প্রেড থাকে, এগুলোর কারণে আপনার অনেক সময় মিস হইতে পারে, বলবেন যে আমার এসএলটা হিট করে মার্কেট চলে গেল, তো এই জন্য 10 পিপস বা আপনি একটু সেফ এসএল রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন প্রত্যেক দিন যে আপনাকে প্রফিট দিবে এমন না, আমি আপনাকে বলি বিগত 100 ডে মানে 3 মাস, 3 মাসের মধ্যে আপনি এই মাসের মধ্যে তো আপনি সপ্তাহে প্রত্যেক দিন ট্রেড হয় না, সপ্তাহে 5 দিন ট্রেড, এই 5 দিন করে হিসাব করে আমি 100 দিনের ভিতরে আমার 72% আসছে অ্যাকুরেসি, মানে 100 দিনের মধ্যে আমার 72টা টিপি হিট হইছে, আর বাকি যে 28টা আছে 28টার মধ্যে আমার কি বলে এই যে এসএল গেছে হচ্ছে আপনার প্রায় 16 থেকে 17টা, ঠিক আছে? আর বাকিগুলো আমি এন্ট্রি পাইনি, পরের দিন চলে আসছে, কিন্তু মার্কেট আমার ওই জোনে আসেও নাই, তারপর হচ্ছে রিটাচও দেয় নাই বা রিটেস্টও করে নাই, কিছুই করে নাই, ডাইরেক্ট চলে গেছে মার্কেট, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাকে বলতেছি ব্যাক টেস্ট করবেন, যত বেশি পারেন ব্যাক টেস্টিং করবেন, ব্যাক টেস্টিং করার পরে আপনি তারপর নিজে দেখবেন যে আপনার এটা অ্যাকুরেসি কত পার্সেন্ট দিতেছে, ঠিক আছে? তো ওই হিসাব করে আপনি ট্রেড নিবেন, ট্রেড প্লেস করবেন, একদম ইজি সেট আপ, ইজি প্রত্যেক দিন পাবেন এইটা আপনি মার্কেটে, ঠিক আছে? একদম ইজিলি জাস্ট গোল মার্কেটে আসবেন, ট্রেডিং ভিউ ওপেন করবেন 5 মিনিট টাইম ফ্রেমে, টাইম জোন UTC-4 নিউ ইয়র্ক, তারপর হচ্ছে 9:30-এর ক্যান্ডেল যেটা আমেরিকান স্টক মার্কেট ওপেন হয় এটা হাই লো মার্ক করবেন, মার্ক করার পর তারপর ব্রেকআউট, তারপর হচ্ছে ব্রেকআউটের পর রিটেস্ট ক্যান্ডেল, ঠিক আছে? বাট ব্রেকআউটের পরে রিটেস্ট ক্যান্ডেল মিনিমাম 3টা ক্যান্ডেল ওয়েট করবেন, ঠিক আছে? মিনিমাম 3টা। আপনি চাইলে এই যে দেখেন এখানে ব্রেকআউটের পরে আবার এই রিটেস্টে যদি এখানে নিতেন আপনাকে অনেক বড় এসএল দিতে হইতো, ঠিক আছে? এই যে এখান থেকে এখানে এসএলটা অনেক বড় হয়ে যেত, হিসাবে ছোট বাট মাঝে মাঝে আপনার অনেক বড় হবে অনেক ছোট হবে, ওইটা আপনি ডিপেন্ড করবেন আপনার ব্যালেন্স বা অ্যাকাউন্ট সাইজের উপরে, রিস্ক রিওয়ার্ড আপনি সর্বোচ্চ 1% টু
2% ম্যাক্স রিস্ক নিবেন। এর বাইরে আপনি 3% যখন চলে আসবে, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের 3% যদি একটা ট্রেডের মধ্যে আপনার অ্যাসেল চলে আসে, তাহলে ওই ট্রেডটাকে এভয়েড করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।